পরিবর্তন হতে হবে, আপনার পরিবর্তনের জন্য এসেছি। অযথা মারামারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি। সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো আচরণের। আচরণটা একটু ভালো করেন, মুখখানে একটু ভালো করেন, বউকে গালি দিবেন না, মানুষজনকে গালি দিবেন না, ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। মাটির মানুষ, বাস এসেছি চলে যাব। কারো ক্ষতি করবেন না, কারো ব্যাপারে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন। এভাবে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। কই আমার বিরুদ্ধে কেউ যদি বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন। আর তো নেটে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয়, ওর আমি নামও নিনে। ওকে গালি দেওয়া, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আছে। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, কোর্ট নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নিবেন না, খালি মাপ। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাফু আনহু, আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফিরলাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবে, মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহু দূর। মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন। কাউকে খাটো করবেন না, কাউকে অপমান করবেন না, দল সংগঠন করবেন না। দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না। কারো পক্ষে যাবেন না, মাথাটা খালি থাকবে, একবারে ভিতরটা খালি থাকবে, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা জীবনের জন্য হারাম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদত বাতিল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে আদম সন্তানকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, যদি সালাত বাতিল হয়, সালাত না থাকে, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে বাকি ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, দোকানপাট লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সামনে এসে বসে আলোচনা শুনুন।
জায়গা থাকলে পিছনে বসে পড়তে হবে। যারা ছেলেরা দায়িত্বে আছো তারা খুব সোচ্চার সতর্ক হও। আজকে নতুন নয় যে তোমাদেরকে বলে পরিবেশ কন্ট্রোল করতে হবে। জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থেকে আলোচনা শুনতে পাবেন না। আল্লাহ রসুল এমনটা বলতেন না, করতেন না। তিনি কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। আমরাও আপনাদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা আপনারা মহিলা মানুষ আছেন, স্বভাব গতি একটু পরিবর্তন করেন, কথা না বলে বক্তব্য শোনার চেষ্টা করেন। এসেছেন তো বক্তব্য শোনার জন্য, তো গল্প করছেন কেন? আর একজন কাঁধের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না। একটু শরমবোধ, ইতস্তবোধ করেন। বহুদিন থেকে আপনাদের মাঝে আসি, কিন্তু পরিবর্তন বোঝা যায় না। সবাই পরিবর্তন হয় না এই কথা নয়, কিন্তু আপনি কথা বলছেন কেন? আপনি মহিলা মানুষ, শরম হয় না কেন আপনার? আপনি একটু বিবেচনা করবেন। আর এটা একটা দিনই বৈঠক, আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। এসেছেন, কিছুক্ষণ বসে থাকেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, as-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুরু সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সায়রা আমালিহি। যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করলো, সুন্দর করে ওযু করলো, তার সালাত কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, তার উপরে যদি সালাত ফেরত দেওয়া হয়, রুকু ভালো হয়নি, সিজদা ভালো হয়নি, ওযু ভালো হয়নি, এই কারণে যদি সালাত কবুল না করা হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল হবে। হাদিস সহিহ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান, এ কথাই ঠিক। দান দিয়ে জান্নাত কিনা যায়, আর সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়। তো দুইটা দুই রকম। দান দিয়ে জান্নাত কিনা যায়, সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়। এরপরেও সালাত এমন একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যদি সালাত কবুল না হয় তাহলে দান বাতিল বলে গণ্য হবে। অথচ ওইটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। হজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ একটা বড় ইবাদত, এ কথাই ঠিক। তারপরেও যদি সালাত তার কবুল না হয়, তাহলে এত বড় ইবাদত হজ বাতিল হয়। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এখানে একটা কথা থাকছে, সুন্দর ওযু, রুকু, সিজদা, যা সময়ের গতিতে আসবে। আমরা সালাত ও ওযু নিয়ে দুইটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে দেখো তো সামনে যে 2-1 লোক দাঁড়িয়ে আছে, তো তোমরাই কি দায়িত্ব পালন করছে, সেটাই কি দাঁড়িয়ে আছে? না আমি ভুল বুঝছি? তোমরা কি করছো? তোমরা পাহারা দিতে পারো না? কয়জন তোমাদের জিম্মেদারিতে আছে? তোমরা দাঁড়িয়ে থাকো এইখানে, মধ্যে সেই মাথার দিকে দাঁড়িয়ে থাকো। তোমরা আমাদের ডেকে নিয়ে এসেছো, তোমরা কোথায়? খেয়ে বেড়াচ্ছ নাকি? আল্লাহ রাসূল বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারজাত। সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ শোনো,
আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, সাহাবীগণ বলেন হ্যাঁ বলেন, এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কথা তো খুব ভালো। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষেপ অনুযায়ী নেকি হয়, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তজারুস সালাত বাদে সালাত, জোহরের পরে আসর পড়ব, আসরের পরে মাগরিব পড়ব, বা মসজিদে গিয়ে সালাত আদায় করব, মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের পরে সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু নিয়ে এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওযু ইয়াহদু মাকানা কাবলা, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে। মিরপুর দাওয়া সেন্টার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে, পবিত্রতা নিয়ে 2-3 মাস যাবত আলোচনা আছে। তো সুন্দর ওযু কি তা আমরা বিস্তারিত বলেছি। এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধর, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর ওযু। কবজি পর্যন্ত একবার ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। চলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াত্তাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? সাহাবীগণ, ফেরেশতাগণ কি বলা বলি করছেন, এটা কি আপনি বলতে পারেন? তখন আমাদের নবী বলছেন, না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এ নিয়ে কথা হচ্ছে উপরে। জি হ্যাঁ আমি বলতে পারি, কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। আর একটু কথা, আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? এ দেখেন, আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মুহাম্মদ বলে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, জিবরাইল বলছেন। আমাদের নবী জিবরাইলকে ডাকতেন মুহাম্মদ বলে। জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে, আল্লাহ রাসূল আমি এটা করব, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দেন তো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক, হুজুর মানে হলো হাজির, যিনি মরেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেননি, যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ বলতেন মুহাম্মদ,
জিবরাইল বলতেন মোহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রসুল করেছেন, খেয়েছেন, দিয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাহাবীগণ যেটা বলতেন সেটাই বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, এইভাবে বলতে হবে। হুজুরে পাক নয়, ওটা মিথ্যে কথা। আমাদের নবী বললেন, জি হ্যাঁ আমি বলতে পারি। ফেরেশতাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যায় কিসে, মান বেড়ে যায় কিসে। এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাসিউল আল আকদামিল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এরপর আল্লাহ নবী বলছেন, মান ফালা হাযা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যায় কাইয়মিন ওয়ালাদাতুহুম মুমিন খাতিয়াতিহি, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই ছেলে, এদিকে খেয়াল করো। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে বসে তাসবিহ করলে এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, এখন মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই সমান। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? মানুষের পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই মেয়ে মানুষ, তুমি গল্প করছো কেন? সরমানে তুমি খেয়াল করো না আমি কি বলছি। বলেন, মহিলা মানুষ আপনি বলেন তো দেখি, কি আপনি বসে আছেন নাকি, ধান্দা করছেন নাকি, কথা বলছেন কেন? এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই তিনটে হয়। তিনটে কি কি বলেন তো দেখি। এক, একটা মনে নাই, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এবার কাজও তিনটে হয়ে যায়, তিনটে তো কাজও তিনটে। এক, সুন্দর ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করা। একটা সালামের পরে লাফ দিয়ে উঠেছে, কি যে ওকে ফোড়ে, সালাম দিয়ে লাফ দিয়ে উঠেছে। গেছে পরে, আসবে আগে। মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই। কার চাপে গেছে, মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজে দিল, কি যে বললো না বললো। পরিবর্তন হতে হবে, আপনার পরিবর্তনের জন্য এসেছে। অযথা মারামারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না।
সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি। সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো আচরণের। আচরণটা একটু ভালো করেন, মুখখানে একটু ভালো করেন, বউকে গালি দিবেন না, মানুষজনকে গালি দিবেন না, ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। মাটির মানুষ, বাস এসেছি চলে যাব। কারো ক্ষতি করবেন না, কারো ব্যাপারে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন। এভাবে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে, বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন। আর তো নেটে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয়, ওরা আমি নামও নি না। ওকে গালি দেওয়া, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আছে। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, কোর্ট নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নিবেন না, খালি মাপ। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাফু আনহু, আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফিরলাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবে, মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহু দূর। মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন। কাউকে খাটো করবেন না, কাউকে অপমান করবেন না, দল সংগঠন করবেন না। দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না। কারো পক্ষে যাবেন না, মাথাটা খালি থাকবে, একবারে ভিতরটা খালি থাকবে, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা জীবনের জন্য হারাম। মসজিদে নামাজ পড়ে এসে, এশার সালাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ। কেমনে আপনি বলছেন যে আমি ভালো মানুষ? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন? কেন আপনার শরম হয় না কেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে বাস নেকি লুটে নেন। নেকি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন। শ্বাস বন্ধ হলেই সময় শেষ। একবার ইখলাস পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, 30 পারা পড়েন। দোকানে বসে আড্ডা পিটেন কেন? পুরুষ মানুষ আপনি, আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন? বগুড়া যায় কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর গ্রামবাসী মরেছে, ওর বংশের লোক মরেছে। ও কোন শরমে বাজারে যায়? কোন লজ্জায় যায়? কোন হায়ায় যায়? আপনি কা পুরুষ সেজন্য যায়? এর মতো পুরুষ আপনাকে আমি মানুষই মনে করি না। আপনি একটা পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাদাল বরং তার চেয়ে খারাপ। আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন, তখন আপনি মানুষ? আপনাকে যে মানুষ বলে সেই পশু। আমি তো বলিনি কোনোদিন। আপনাকে, আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি।
আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে বলছি। আপনি পুরুষ মানুষ, আপনার বউ ভ্যানিটি ভ্যানকে হাতে করে যাই কেন বাজারে? যাবে কেন? কই, আমরা তো কোনোদিন যাইনি, আছি তো বেঁচে। পুরুষ মানুষই যায় না, বেটি ছেলে মহিলা তো বহু দূর। আপনার কেন চলে? আপনার শরীরে রক্ত নাই, সবই পুরুষ। আপনাকে খারাপ লাগে? তোমার অবশ্য ওইভাবে সাড়া চাইনি, তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে। তোমারই একটু শরম হওয়া দরকার, তোমার একটু লজ্জা হওয়া দরকার। আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে, বাপ বলিও না। তোমার বাপের কারণে এটা হয়েছে। এই কথা আমি বহুদিন বলেছি। তোমার মায়ের কারণে এটা হয়েছে। বহুদিন বলেছি যে মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। এক, তুয়াল্লে মোহন, ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে, তার মানে মা। 2, অলে তুয়ার দেবা হন না, তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে, তার মানে মা। 3, অলে তুরাজ্জলা হন না, ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে, তার নাম মা। 4, অলে তাকুমা আলাইহিন না, ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে, তার নাম মা। 4টে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? 3, পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিবে। তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার গায়ে 10 লেখা আছে এই গেঞ্জি কেন? তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন? তোমার মা যদি পাহারাই দেয় তাহলে তোমার বোনের নখটা বড় কেন? নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। তোমার বোনের নখটা বড় কেন? তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বোনের নখ বড়, নখে নেইল পালিশ আছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, এটা শিষ্টাচার হলো কি? তোমার মা কি পাহারা দেয়? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তোমরা হয়ে গেছে। তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস? এমনি খাই থাকে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো, ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো। বহুদিন থেকে বলছি 3টা কাজ করো, জান্নাত পাওয়া যাবে। 1, মুখখান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি পাপের জন্য কাঁদে, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 1, মুখটা বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ ঘুমাবে না পড়াশোনা ছাড়া। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া একরাহুন নামা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। এটা নীতি, এটা শিষ্টাচার, এটা নীতি, এটা শিষ্টাচার। একবারে বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে। 2টা, 1টা, 3টা পর্যন্ত গল্প চলছে, মা বেটি বোন সব গল্প করছে, টিভি চলছে। এরা গরু ছাগল, কুকুর শ্রীগাল, পশু প্রাণী। ইতর শ্রেণীর মানুষেরা, নিম্ন শ্রেণীর মানুষেরা, অশিক্ষিত মানুষেরা, অভদ্র মানুষেরা, এদের কাছে বিদ্যা নেই, এদের কাছে বুদ্ধি নেই, এদের পশু প্রাণীর মতো জীবন। বোঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ। বাস 10টায় ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে। কতক্ষণ ঘুম হলো? 5 ঘন্টা। রাত 3টায় উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে এখন প্রয়োজনীয় কথা বলতে হবে। ছেলে দাও, মেয়ে দাও, বগুড়া শহরে জমি দাও, একটা ভ্যান দাও, পরিবারটা সুন্দর করে দাও, যা প্রয়োজন সেটার কথা বলতে হবে। দেওয়ার জন্য প্রতীক্ষমা কে বলবে?
জীবনটা তো তার গরু ছাগলের মতো। ও তো রাত দুটাই ঘুমিয়েছে। ওই ঘরে ওর মা দেখে মোবাইলে ল্যাংটা মেয়ে, এ দেখে ওর বাপ দেখে, স্বামী দেখে, ও ঘরে ওর ছেলে দেখে, ও ঘরে ওর মেয়ে দেখে। গোটা পরিবারটাই কুকুর শ্রীগলের মতো, পশু প্রাণীর মতো। বিবেচনা নেই, বিবেচনা করে বলো জিনিসই নাই। বিবেচনা কি জিনিস? কোরআন মাজিদে হাজারো জায়গাতে আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেককে চর্চা করে না, ওরা বিবেক বিবেচনা করে কথা বলে না, বিবেক বিবেচনা করে, বিবেক দিয়ে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে জীবন কাটায় না। এমনিতে 4-এ পড়ে মেয়ে, 3টা প্রাইভেট, 9-এ পড়ে তো 5টা প্রাইভেট, ইন্টার পাস করেছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো 6টা সাবজেক্ট, 6টা প্রাইভেট। মাও জানে না কি জিনিস, বাপও জানে না কি জিনিস। বাস মেয়ে ভালো, সব জায়গাতেই বলছে মেয়ে আমার খুব মেধাবী, সব জায়গাতেই বলছে। জানেন না আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার মেয়ে লন্ডনে পড়ে, এটা নিয়েও ব্যস্ত। ও ডাক্তারি পড়াচ্ছে, ও তো ডাক্তার, আরো 5 জন পুরুষের সাথে ওই মহিলাকে থাকতে হয়। তখন একটা মেয়েকে উলঙ্গ করে রাখা হয় অপারেশনের জন্য, সবাই একসাথে আছে, হাসাহাসি করছে, লাফালাফি করছে। সরকার ইন্ডিয়া থেকে মহিলা ডাক্তার নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে পড়াবে, আর নাহলে মেয়েকে পড়াতে হবে না। পুরুষদের চিকিৎসা চলে, যে কোনো চিকিৎসা পুরুষ দিয়ে চলে। রুচি হয় না, নেবেন না, বাঁচতেই হবে, মরে যাবো তাতে কি আছে। আমি তো করোনা দিয়ে মাস্ক দিয়ে বাঁচতে চাইনি। আমি বিমানেও বলেছি, আমি ওই কি ওটার নাম দুবাইও বলেছি যে আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেভাবে আমার ভাগ্য লেখা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা থাকে, আজকে যদি আমি পাথরের ভিতরে ঢুকি তবুও করোনা আমাকে ধরবেই। আর সেই দিন যদি আমার ভাগ্যে করোনা লেখা না হয়ে থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি। বরং করোনা ভাগ্যে লেখা হয়েছে, ওটা কেটে দেওয়ার 2টা পথ আছে। করোনা ভাগ্যে লেখা হয়েছে, এটা কেটে দেওয়ার 2টা পথ আছে। এক, লাইরুদ্দুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় দোয়া দিয়ে। রাতে উঠে কান্নাকাটি করলে যেটা ভাগ্যে লেখা আছে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবে। আরেকটা বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মান সাররাহু ইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইউসরা ফি আসরিহি ফালাইসা রাহিমাহু। কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দাও, কেউ যদি চায় আমার বয়সটা একটু বেশি করে দাও, তাহলে সে যেন সদাচরণ করে। সদাচরণ, দল করলে সদাচরণ টিকবে না, সংগঠন করলে সদাচরণ টিকবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সদাচরণ টিকবে না, মামলা করলে সদাচরণ টিকবে না, ক্ষমতা দেখালে সদাচরণ টিকবে না। মাটির মানুষ নরম হয়ে বাঁচেন। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। তো ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখাবেন কেন? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বাঁচতে, বেঁচে থাকার চেষ্টা করিয়ে, হ্যাঁ এরকম কথা বলে বেঁচে থাকার চেষ্টা করি। বদনাম করে, গিবাত করে একদিন বেঁচে থাকার দরকার নেই। বদনাম ছাড়া, গিবাত ছাড়া, বিরোধিতা ছাড়া বাঁচা যায়। এই যে দেখেন, বাজারে না গিয়ে বাঁচা যায়, যে আছে। বউ তো বহু দূরের কথা, বউ বাজারে যাবে এটা বউ তো স্বপ্নেও দেখে না। আব্দুল্লাহর মা বাজারে যাবে এটা আব্দুল্লাহর মা স্বপ্নেও দেখে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তা আপনার চলছে কেন? আপনি কাপুরুষ, অশিক্ষিত মানুষ, সেই জন্য চলছে। আপনার জীবন পশু প্রাণীর মতো। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার বাপ নেই, তোমার মা নেই, তোমার মা কি করে? তোমার মা হলে 4টা জিনিস লাগে। এক, তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে। কি বুঝে তোমার মা তোমাকে বিদ্যা শিখাবে? 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার তো তোমার মায়ের কাছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখেনি, মানুষে বলে ঘোড়ার ডিম। তো শিষ্টাচার ও ঘোড়ার ডিম কেউ জানে না শিষ্টাচার কি জিনিস।
শিষ্টাচার কি? তোমার মা তো তোমার ছোট বোন ভাইয়ের পেশাব পায়খানার জন্য একটা পট কিনে নিয়ে এসেছে, সেটা ঘোড়া। এই ঘোড়াটা তো আমাদের বাসায় 1 মিনিটও থাকবে না, হয় মাথা কেটে দেওয়া হবে, নাহলে বাইরে ফেলে দেওয়া হবে। তো কই, তোমার মা তো রেখেছে, মাস মাস বছর বছর আছে, তোমার মায়ের কোনো অনুভূতি কাজ করে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কি পাস খেলকে আল্লাহ। একটা উপদেশ বই আছে, বইয়ের নাম ছবি মূর্তি। আল্লাহ নবী বাড়িতে ঢুকে কোন পাত্র জাতীয় যদি ছবি মূর্তি পেতেন তাহলে একবার ভেঙে চৌচির করে দিতেন। বাড়িতে ঢুকে কোন কাপড়ে ছবি মূর্তি আছে এটা দেখলে একবার কাপড়কে টুকরা টুকরা করে ছিঁড়ে দিতেন। দরজায় দাঁড়িয়ে যেতেন, দরজায়। তোমার মা একটা নিয়ে এসেছে, প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো তোমার মা শিক্ষিতা? পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে হবে? ভুল হিসাব। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়েকে দেখে জীবন কাটাবেন না। জান্নাতের মেয়ে এরকম নয়। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে। আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কপড়া কপড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে। এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না। জানো, চরিত্র পরিবর্তন করতে হবে আজকে, এখনই। ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে, আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট, এরপর আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে। আজকে আপনাকে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে। মহিলা মানুষ আপনি, আপনি ছোট যাও, যা বুঝেন আপনারা, যা বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আপনি ছোট, আপনাকেই আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে। মানুষের মতো চলতে হবে। জায়ের বদনাম করে, বোনের বদনাম করে, ভাইয়ের বদনাম করে দিন কাটিয়ে লাভ নাই। সন্ধ্যা হয়ে গেছে, সময় শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, তারপরে দেখছিলাম 60, তারপরে দেখি আর নেই। এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না। আপনার চালচলন দেখে, আপনার স্ত্রীর চালচলন দেখে, আপনার মেয়ের ঢং ঢিটেল দেখে আমি খুব কষ্ট পাই। আপনি পুরুষ মানুষ, আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায়, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কারণ আপনি আছেন, আপনার মেয়ে আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন, আপনার মেয়ে আছে। তাহাজ্জুদ করে কি করবেন? কিছু যদি করতে হয়, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, 3টে 4টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে, তুমি পোশাক পরিবর্তন করে দাও, আমার মেয়ে কবুল। আমার ছেলে দাড়ি চাঁচে, প্যান্টটা টাকনোর নিচে রাখে, আড্ডা পিটে বেড়ায়, শয়তানি করে দিন রাত 12টা 1টার সময় আছে, ছেলে ফিরিয়ে দাও, আমি ভালো ছেলে চেয়েছি, এটা চাইনি, কান্নাকাটি করে বলেন কবুল হবে। সময় লাগবে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারিয়ে গেল, 25 বছর পরে ফেরত পেয়েছিলেন। বাপও নবী, ছেলেও নবী। ইয়াকুব নবী, ঈসুফ নবী। ইয়াকুব নবী, ঈসুফ নবী। ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে? 25 বছর পরে। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই। আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন, বলেছেন যে নিরাশা কাফের হয়, কাফের। হিন্দু নিরাশা হয়, মুসলমান হয় না। কবুল হবে একদিন, না হবে আবার এই কথার কোনো দাম আছে? এটা আল্লাহ আমাদের দিবে। তার কার্পণ্যতার প্রয়োজন নাই। তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম, অভাব নাই। তো নিতে চায় না।
আপনি তো ঘুমিয়েছেন 2টার সময় 3টার সময়, আপনার বইয়ের তো স্বভাব খারাপ, তো সবসময় বড় মোবাইল দেখে, ল্যাংটা মেয়ে দেখে, জেনা দেখে, সারা পৃথিবীর যা কিছু হচ্ছে অশ্লীল কাজ সবকিছু দেখে। তো কি বলবো আল্লাহকে? ওর মুখ খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর অভ্যাস খারাপ, কি করবে? নরম হতে হবে, মুখখান বন্ধ করতে হবে, একেবারে সবকিছু বন্ধ। মাটির মানুষ, বাস হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন মাজিদ তেলাওয়াত, আড্ডা পিডা হারাম, সহজে জান্নাত পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, এক সুন্দর ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম, এখানে আমার কিছু বানানো কথা নেই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা থাকো, অদ্দু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত বের করো, ওয়াতু আমরিকুম, বড় মানুষ জ্ঞানী গুণীদের মেনে চলো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবে। মানুষের জন্য জান্নাত বানানো আছে, মহিলাদের তো জান্নাত সহজ, জাহান্নামও যেমন সহজ, জান্নাতও তেমন সহজ। বলছেন যে 4টা কাজ করলে জান্নাত, সব দরজা খোলা আছে, যাও। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, সেম। 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। স্বামীর মুখ যতই খারাপ হোক, আপনি চুপ থাকেন, মেনে নেন। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি, মেনে নেন যে কোনো মূল্যে। জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতের সব দরজা খোলা। শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকতে হবে না, খোলা তালাক করে নেন। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, যে কোনো সময় বিবাহ বসতে পারেন, 30 দিন পর, সমস্যা নেই, খোলা তালাক করে নেন। আপনি কাজীর কাছে গিয়ে, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন। এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর, সেই জন্য ওর সাথে কথাই বলে না, ওর সাথে দেখাই করে না, মাস মাস, বছর বছর, দিন দিন, সপ্তাহ সপ্তাহ। কেউ যখন বাড়িতে থাকে না, তো মেয়ে আছে, তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে 1 গ্লাস পানি দিয়ে। বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসো। কেউ যখন নাই তখন 1 গ্লাস পানি নিয়ে ডেকেছে, তখন এভাবে ডেকে ফ্যাক্টস করে চলে যাচ্ছে। এটা করা হবে না, ওর সাথেই চলতে হবে না, তাকে ছেড়ে দেন। আল্লাহর বিধান আছে, আপনি ছেড়ে দিতে পারেন, তার নাম খোলা তালাক। ঝুলন্ত অবস্থায় থাকিয়ে না, এভাবে দিন কাটাতে হবে না। জান্নাতের সব দরজা খোলা, স্বামীকে মেনেই চলতে হবে, কথাই ঠিক। নরম হতে হবে। মহিলা মানুষ মানে কি? স্বভাব নরম, কথা নরম, ভদ্র নম্র, একেবারেই নরম। স্বামীর সামনে আসবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, সুলভ নরম আচরণ নিয়ে, নরম স্বভাব নিয়ে। স্বামী রেগে গেলে, খেপে গেলে প্রতিবাদ নেই, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, নরম স্বভাব নিয়ে, নরম ভাবে আসতে হবে। যাহাই বলিবে তাহাই শুনিবে, যদি পাপের আদেশ না হয়। তাহলে ভালো মহিলা তাদের শরীর করে। স্বামীকে বলবে যা দিবেন তাতে খুশি। মোটা কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। চিকন কাপড়ে যদি আপনি খুশি, আমি খুশি। যেভাবে আপনি চান সেভাবে আমি চাই, তাহলে এখানে শয়তান আর কোনো সুযোগ পাবে না। আর একবার যদি বলে
যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি। তখন শয়তান খালি বারবার বলতো, বল বল তোর স্বামীকে বল কাপড় দেনে ভালো, বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে গেলে, বল তোমার সংসারই করবো না, তুমি আমার কোনো কথাই মানো না। দেখো শয়তান বলছে। তখন আবার শয়তান আর স্বামীকে বলছে, বল তুই করবি না তো যা, তুই করবি না তো যা। এগুলো কে বলাচ্ছে বলেন তো? তখন এবার মন খারাপ হয়ে গেছে, তুই ছাড়া দে না, 1 মিনিটও থাকবো না, তুই তালাক দিয়ে দে, আমি 1 মিনিটও থাকবো না। তখন বলছে তালাক তালাক, তবে 100 তালাক, 1000 তালাক, যা। ছেলে ছিল 3-4টা ছেলে মেয়ে ছিল। এখন শয়তান চলে গেছে, তালাক দেওয়া হয়ে গেছে, এখন শয়তান আর নেই। এবার 3টে ছেলে যে কি করা যায়, তো হুজুরকে জিজ্ঞাসা করেছে, বলছি 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা তো আরো কঠিন হয়ে গেল, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, আবার কেমন ধর্ম, বাঁচার পথ কি? আপনারা এই হিসাবকে খুঁজে দেখো। ভাইজান এ ঘটে গেছে, কি করা যায় ভাইজান? আমিও কাঁদছি, আমার বউ কাঁদছে, তা আমি আর কি বলবো? আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না, বউকে মারতে হয়, তালাক ব্যবহার করতে হয় না, তালাক শব্দ মুখে আনবেন। তালাক মানে গেছে। আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী, স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায়। 1, যে মানের খায় সে মানের খাওয়াবে। 2, যে মানের পরে সে মানের পড়াবে। 3, কটু কথা বলবে না, গালি দিবে না। ওখানে শান্তি আছে, ওখানে তৃপ্তি আছে, ওখানে ঠান্ডা আছে, সব কিছু ওখানে আছে। স্ত্রী এত আদরের, এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। যত আদর তত তৃপ্তি, যত আদর তত তৃপ্তি, যত গালি সব গেছে, ভালো মন্দ একটা আর নেই, সব খালি একবার সংসার জাহান্নাম হয়ে গেছে। 4, মুখের উপরে মারো না। আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে। এই যে মুখের উপরে মারো না মানে মারা লাগতে পারে। তালাক কথা বলো, মারাই যদি লাগে তো তালাক কথা বলো। 5, ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি কোথাও যেতে পাবে না। বগুড়া শহর তো বহু দূরের কথা। আপনি যান কেন? মহিলা মানুষ আপনি, আপনি আমার দিনই বলুন কেন যান? এই মেয়ে, এই তুমি কেন যাও? তোমার ভাই নাই? এই মেয়ে, তোমার ভাই নাই, তোমার বাপ নাই? কই, আমরা তো আছি বেঁচে, আমরা কাপড় পরি না, আমরা খাই না, আমাদের বাড়িতে রান্না বান্না হয় না, আমরা এমনি থাকি। তোমার চলে না কেন? তুমি কেন যাবা ভ্যানিটি ব্যাগটা হাতে করে? তোমার একটু শরম হয় না কেন? তুমি এরকম স্কিন পায়জামা পরে আছো কি করে? ফ্যাশন বোরকা পরে আছো কি করে? তোমাকে আমি কতদিন থেকে বলছি এই বোরকা জ্বালিয়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপী করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না, এ পথ ভুল। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না। তালাক মুখে নিয়ে আসবেন না, শব্দ যা হয়েছে হয়েছে। দুটো মারেন, দুটো কথা বলেন, কিন্তু তালাক ব্যবহার করিয়েন না। তালাক হবে বৈঠকে বসে, 5 জন 7 জন 10 জন মুরব্বীরা বসে। যদি চলতেই না পারে তাহলে মুরব্বীরা বসে এটা বিচ্ছিন্ন করবে। মুখে যখন তখন বলবেন তালাক, তোকে 100 তালাক দিলাম। আবার একদিন গন্ডগোল লেগেছে, তোকে 1000 তালাক দিলাম। আবার একদিন গন্ডগোল লেগেছে, তোকে কয়েক কোটি তালাক দিলাম। তারপরে চলছে সংসার। ধর্ম তো পাগল হয়েছে। বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে, দিয়ে তালাক হয়ে গেছে, তখন সে বিবাহ হয়নি, তালাক করে কোর্টের বিবাহ তো বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটাও বাতিল, সেটা যে না। আল্লাহ রাসূল বলছে লা তুজাবিজুল মারাতু আল মারাতা, মহিলা মহিলার বিবাহ দিতে পারে না। ফুফুতে বলছে খালেদা শোন, ছেলেটা খুব ভালো, তোর বাপ বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি। আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফু কখন কি হয়ে গেছে? ফুফু পুরুষ মানুষ হয়ে গেছে। খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে। বিবাহ হবে না, নিজে বিবাহ হবে না। ও তো ফেকার কথা লেখা আছে, ফেকার কথা বইয়ে লেখা আছে এইভাবে। ফেকাতে এইভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে, এরা 3 জন, তো একজন বলছে এটা আমার বউ, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ, নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। আর ফেকার বইয়ে লেখা আছে এই যে 3 জন, ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায়, তখন 2 জন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ, এই যে হয়ে গেছে।
এটা শরীয়ত হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ইফতারাজাহুল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, যে সুন্দর করে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করবে। আশেপাশে এটা বগুড়া শহর, সূর্য ডুবার পূর্বে আসরের সালাত চলবে না, সূর্য ওঠার পূর্বে ফজরের সালাত চলবে না। সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। 3টা, 3:30, 3:15 হলে এখন আসর আদায় করতে হবে। 12:30, 1:45, 1টায় জোহর আদায় করতে হবে। সূর্য ডুবার সাথে সাথে মাগরিব আদায় করতে হবে। ফজর 6টা, 6:15, 6:45 এরকম সময় আদায় করতে হবে। যে মসজিদে সূর্য ওঠার আগে ফজর হয় সেখানে সালাত আদায় করা হবে না, সেখানে বাড়িতে আদায় করতে হবে। যেখানে সূর্য ডুবার আগে আসরের সালাত আদায় হয় সেখানে সালাত আদায় করতে হবে না, বাড়িতে সালাত আদায় করতে হবে। এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, থামো একটু। সম্মানিত দিনী ভাই বোন, ফাআতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ফাকানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফির লাহু, তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল। এই কথাটা একটু বুঝতে হবে। এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম। সুন্দর করে ওযু করলো, সময় মতো সালাত আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, লিখিত চুক্তি হয়ে গেছে। এইভাবে যদি সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহি, তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি। ইনসা আযাবাহু ওয়া ইনসা তারাকাহু আও গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করবেন। আবার বুঝাই, একটু আমার দিকে খেয়াল করো তো, আমি এত গভীর রাতে আসতে চাইনি। আমিও চেয়েছিলাম রাত 10টার সময় আসবো, কেন দেরি হয় অপ্রয়োজনীয় ভাবে তা আমি বুঝে উঠতে পারি না। আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি। মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে, যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে, যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে। এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন কি? মসজিদের উন্নয়ন কি? মাদ্রাসা চলে, মক্তব চলে, জামিয়া সালাফিয়া চলে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে, যার নিচে কোনো কিছু নেই। আমি যেমন কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? কচুর পাতার পানি, কচুর পাতার উপরে একটু পানি আছে, বাতাস এসেছে, টলবট টলবট পড়লো পড়লো। তা আমিও তেমন কচুর পাতার পানি, জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে। বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে, শিক্ষা মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 5000-এর বেশি ছেলে মেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়ায়। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়ায়। 519 জন ইয়াতিম আছে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে, মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় 70 বিঘা জমির উপরে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা আপনার দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে, আর ফেব্রুয়ারি 13-14 আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে। 22 বিঘা খালি মেয়েদের জন্য, 33 শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন 13-14 সম্মেলনে। বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন, সেখানে নেমে যাবেন। পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে, বাস একটাই কথা মনে রাখতে হবে, পূর্বাচল কাঞ্চন ব্রিজ
বাণিজ্য মেলার পিছনে। শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, বাংলাদেশের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার আলেম ওলামা থাকবেন, সৌদি আরবের আলেম ওলামা থাকবেন, 4টা দেশের আলেম ওলামা থাকবেন। তার নাম জামিয়া সালাফের সম্মেলন। 17 লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে। রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না, খরচ শেষে আমাকে জানে সেটা বুঝতে পারবো। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফে। প্রায় জমি সব কিনা, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির ওপরে 2 একর, যাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে হয়ে গেছে 4 তলা, ওটা 90% জমির উপরে আছে। যান না কেন? নিজের জিনিস দেখতে যাবেন। গাবতুলিতে বাড়ি, 10 টাকা দেন কিনা আমি জানি না, তবে প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। আর ইতেসাম পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন। ইতেসাম পত্রিকার টাকা আমার নয়, বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা, আমি ছাপাই। আর আপনি ছাপানো আল ইতেসাম পত্রিকায় কেন আপনি নেন না আমি জানি না। 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন বড় বড় মুফতি আছে দেশের, একবারে সর্বোচ্চ আলেম। একবারে আপনার জামিয়া সালাফে বানারসের যিনি হেড মুহাদ্দিস, তিনি আপনার রাজশাহীতে এখন হেড মুহাদ্দিস, তিনি এই ফতোগুলি দেখেন, আমরা সাথে থাকি। এটা হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সারা দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। একবারে টেকনাফ থেকে তেঁতুলে টেকনাফ পর্যন্ত আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, আকীদার শিক্ষা দিতে হবে। সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাফে চালু করতে চায়, সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চায়। তারা আল ইতেসাম পত্রিকা বের করে, তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা। যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি। যান রাজশাহীতে, ওদের সাথে যোগাযোগ করেন। যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি, সব জামিয়া সালাফে ব্যবস্থা আছে। আপনি না জানলে, না দেখলে, না করলে আমি কি করতে পারি? আপনার জন্যই করেছে এগুলো। দেশ জুড়ে মক্তব চালু করতে চাই আপনার জন্য, সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য। এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য। অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য, আল ইতেসাম পত্রিকা আপনার জন্য, আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য, সব কিছু আপনার জন্য। আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি, এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে ওটা বদনাম করেন। কি দেখাচ্ছেন আপনি? বদনাম করবেন কেন? এদিকে দেখেন, যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে ওযু করবেন। ওযুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেবেন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আমার দিকে দেখেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে বাঁচবেন, সাবান দিয়ে মেজে নিতে পারেন। সুন্দর করে ওযু করবেন। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা কথা। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো, এটা বেহায়াই। খক খক করে কাশা, এটা বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না? ধর্ম তার নিজের জন্য না সবার জন্য? সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি ওর টিস্যু, শয়তান তাকে ধরেছে। আপনার স্ত্রীও পবিত্র হতে পারবে না, আপনিও হতে পারবেন না। তখন ওই টয়লেটই থেকে যেতে হবে। বের হওয়ার সময়তে একটু কাপড়ে পানি কাপড় আমার অপবিত্র হয়ে গেছে। রাসূলের পদ্ধতি নেন, সুন্দর করে ওযু করবেন। ওযু শেষে 2 হাতে একটু পানি নেবেন, লজ্জা স্থানে সামনাসামনি ছিটিয়ে দিবেন, বাস। এখন যদি পেশাব আসে বলে মনে হয় তাহলে শয়তানকে বলবেন, এই শয়তান, পেশাব এসে কাপড় ভিজে গেলে আর ওযু করবো না রে, তুই এখান থেকে সর, তোর মুখে লাথি মারি, আমার কাপড় ভিজে যাক পেশাব। আল্লাহর নবী বলছেন যে শয়তান বলবে, এই যে বায়ু আসলো, এই যে বায়ু আসলো, তো তুমি কি করবা? তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে ওযু করতে যাবা? না না, শয়তানের কথা মানতে হবে না। হয় গন্ধ পেতে হবে, না হয় শব্দ পেতে হবে। শব্দও পেলাম না,
গন্ধও পেলাম না, মনে বলছে বায়ু এসেছে মনে হয়, এসেছে মনে হয়। শয়তানকে বলতে হবে বায়ু এসে আরো কিছু হোক না কেন, আমি যে নামাজ ছেড়ে যাব না। কেন? আল্লাহ নবী আমাকে দুইটা পথ বলে দিয়েছেন। কি? একটা বায়ু গন্ধ পেতে হবে, না একটা শব্দ পেতে হবে। একটু পরে বলে বায়ু আসলো, একটু পেশাব আসলো। যারা 40 কদম হাঁটা ওকে জিজ্ঞাসা করে দেখেন, 40 কদম পরেও বলে এই যে পেশাব আসলো না। অসহসা শয়তান তাকে দেখে দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, বহুদিন আগেও বলেছি, আল্লাহু আকবার। দুই পায়ের গোড়ালি মিলাতে হবে না, ফাঁকা রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো আমাদের মহিলারা, বগুড়ার মহিলারা নয়। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু নামাজে তখন দাঁড়াবা, বুবু নামাজে তখন দাঁড়াবা, বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও, বুবু দুই পায়ের গোড়া যদি ফাঁকা রাখো, বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর কথা নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি সালাত আদায় করো, বুবু সালোয়ার কামিজ না পরে শাড়ি যদি পরে নামাজ পড়ো, বুবু তাহলে একটা ল্যাঙ্গট পরিও নিচে, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দেখেন এইভাবেই চলছে ইয়ানত সব কিছু। যখন সিজদা করতে যাবা, বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও, বুবু সিজদার সময় যদি বুককে উরু থেকে পৃথক রাখো, বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে, বুবু পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নিতম্ব উঁচু করেই, বুককে উরু থেকে পৃথক করেই পুরুষ নারী সবকে সালাত আদায় করতে হবে। পৃথিবীর পুরুষ নারীর একই হুকুম। এতটুক যে পার্থক্য, এতটুক যে মহিলা যদি ইমাম হয় তাহলে কাতারই থাকতে হবে, আর পুরুষ যদি ইমাম হয় সামনে যাও। আরেকটা, মহিলার যদি সালাতে ভুল হয় তাহলে এভাবে সংশোধন, আর পুরুষের যদি সালাতে ভুল হয় তাহলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে ওকে এখন বলা হলে যে তোমার ভুল হয়ে যাচ্ছে, রুকু সিজদা। মহিলারা মুখ খুলতে পারবে না। মহিলা মানুষ, বেগম রোকেয়া ভুল করেছে, বেগম রোকেয়া অন্যায় করেছে। বেগম রোকেয়াকে আমি শিক্ষিতা বলিনি কোনোদিন, আপনি বলতে পারেন। আমি সহ্যই করতে পারি না তাকে আমি শিক্ষিতা বলবো কি করে? ও তো সেই দিন আমাকে বগুড়া স্টেশনে অপমান করলো। কিভাবে? বগুড়া স্টেশনের, বগুড়ার গাবতলির মেয়েরা পরহেজগার মানুষ, হজ করতে যাবে। তো বগুড়া ট্রেন স্টেশনে গেছে, তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা 4-5 জন মানুষ আছি, মহিলা মানুষ, এ করি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিই, তাহলে পর্দা বেশি হবে। তো দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি। তো এখন দেখছে এখানে কি ব্যাপার, ওপরে চাদর, এগুলো বস্তা নাকি? তো এখন ট্রেন স্টেশন মাস্টার এইভাবে লাথি মারছে, কিসের বস্তায়, কিসের বস্তায়, কিসের বস্তায়, কি বস্তায়? বেগম রোকেয়া দেখাচ্ছে অবরোধবাসিনী দেখে না, আপনার চলে আমার চলে না, আপনার ছেলের চলে আমার চলে না, আপনার মেয়ের চলে আপনার আমার চলে না, আমার মেয়ের চলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর। ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, আপনার বলে, আপনার মা বলে, আপনার বাপ বলে, আপনার ছেলে বলে, আপনার মেয়ে বলে, আপনার 14 গোষ্ঠী বলে। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলতে পারে না। কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, আকাশ আল্লাহর, আকাশ বাতাস আল্লাহর। ঠাকুর সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন আমাদের মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে বসবাস করে। সবচেয়ে বড় দালাল ঠাকুর। তার মুখের গান, সেরেকি গান, কালিমায়ের গান আমার ছেলে মেয়ে বলবে?
71 সাল থেকে বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনার চলে আমার চলে না, আমি ওখানে ছেলে মেয়ে পড়াবো না। এই জন্য বই লেখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 1 থেকে 10 পর্যন্ত নাকচ করা হয়েছে। এই জন্য বই লেখা আছে। কেন হবো অবরোধবাসিনী? না তো, আমি তো অবরোধবাসিনী নই, আমি মহিলা মানুষ। আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি, আমার শ্বশুর বাড়ি যেতে পারি, আমার স্বামীর বাড়ি যেতে পারি, প্রয়োজনে আমি আরো কোথাও যেতে পারি, আমি ইসলামী পোশাক পরে যেতে পারি। আমি অবরোধবাসিনী কেন? না তো, আমি তো অবরোধবাসিনী নই। তাই বই লেখা হলো, কেন হবো অবরোধবাসিনী। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে অজু করে নেবেন, 2 পায়ের গোড়ালি ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, এরকম বলবেন না আল্লাহ, এরকম বলবেন না আল্লাহু আকবার, এরকম করবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। এই আল্লাহু আকবার বা আল্লাহ, কানের লতি সামনাসামনি, নাহলে কাঁধ সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জৈব জাল হাদিস। আমল করতে হবে, রেখে সানা পড়বেন, ব্যাপক অর্থবহুল সানা। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো, পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবজা মিনাদ দারাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ। আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এই হলো সানা। খেয়াল করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাত দয়ালু আরম্ভ করলাম। এবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, প্রশংসা করে তোমাকে বলছি। 1, প্রশংসা তোমার। 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, তোমারই ইবাদত করি। 5, তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ওরা বলছে ফুরফুরা শরীফে আসো, ওরা বলছে ঐক্য জোটে আসো, ওরা বলছে মাঝভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ওরা তো এই জিনিস চায়, এই পথ দেখায়। ওরা বলছে আমাকে রাজপথ দেখাও, নির্বাচন দেখাও। একজন এক এক রকম বলছে। আমি কি করি? আমি কোন পথে যাই? অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। লম্বা সময় ধরে একটা কথা বললাম, আমিন, আমার কথাটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত উঠাতেই দিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে 2 একটা কথা, পিঠের লম্বাটা একবার সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও করা হবে না, নিচেও করা হবে না। আঙ্গুল খুলে খুলে হাতটা চেপে ধরে থাকতে হবে। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। সুবহান রাব্বিল আযীম।
যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যতবার ইচ্ছা যে যা পারে। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যে যত পারে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। আরো দোয়া, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, আবার ওই পর্যন্ত ছেড়ে দিয়ে একবার সোজা দাঁড়িয়ে থাকতে হবে, আর বুকে হাত বাঁধতে হবে না। এই চলো, এই থামো, আর বুকে হাত বাঁধতে হবে না, ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে, স্ব স্থানে যেতে হবে, হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা হলো যে তার প্রশংসা করলো, হোক তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বিলাস সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা, মিনাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিনামা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শিআতু মিন শাইইন বা'দু, এরপরে তত প্রশংসা যত তুমি যাও, যত তুমি চাও, এরপরে তোমার তত প্রশংসা যত তুমি চাও। আমি আর কি বলি, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কথা, আগে আমার কথা শুনে নেন, তারপরে আল্লাহ নবী বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আদেশ, নাক কপালে এক, নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা হলো কথা। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। যেইভাবে সিজদা করছেন এইভাবে নয়, কপালটা আরো 8-10 আঙ্গুল লাগিয়ে রাখতে হবে যাতে করে পিঠে লম্বা হাঁটনা সোজা হয়ে থাকে। কোনো এভাবে উঠে থাকবে, হাতগুলো 2 কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে, পুরুষ নারী একই ব্যাপার। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে, পায়ের গোড়ালি জমা থাকবে, পায়ের গোড়ালি এইভাবে জমা থাকবে, সহিহ হাদিস। চেষ্টা করে জমা করার চেষ্টা করবে। যারা বলেছে বৃদ্ধাঙ্গুল নাড়ানো যাবে না, ওর মিথ্যা কথা। এটা বলবেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা, বলুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছা, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছা, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আখিরু ওয়া নিয়াতু সিররা। আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। উল্লেখ্য যে জামার হাত জড়ানো যাবে না, হাত জমা করতে নিষেধ করা হয়েছে। প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে, নিচে জড়ানো হারাম, কাবিরা গুনাহ, নিচে জড়ানো যাবে না। মহিলারা সলাতে দাঁড়াবে, চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা, পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে, এটা জরুরি নয়, নিচের সাইড কাপড়টা যেন পায়জামা যেন টাকনো নিচে থাকে, পায়জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায়, গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন নাকি? আপনাকেই তো বলছি, চুপ থাকেন, এদিকে খেয়াল করেন। শাড়ি পরে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। মেক্সি পরেন, সালোয়ার কামিজ পরেন, সমস্যা নেই। এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে, এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে। এইসব নোংরামি পোশাক পরবেন না, এটা ভদ্রতা নয়, এটা শিক্ষা নয়। শুনুন, মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময়, হয় বেনি গেঁথে ছেড়ে দিতে হবে, নাহলে এমনিতে থাকবে। সব কিছু সিজদায় যাচ্ছে, কাপড়, জামা, চুল, ব্যক্তি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় যাচ্ছে। অতএব চুল বেনি গাঁথা থাকবে, নাহি খোপা খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, এমনি ছাড়া থাকবে চুল, আর নাহলে বেনি গাঁথা থাকবে, পিছন দিকে চলবে। সিজদাতে যেভাবে পড়বে, যে অংশ পড়বে, হাতগুলো জড়া করা নিষেধ, জমা করা নিষেধ। পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না, প্রয়োজনে উপরে জড়াতে হবে। এটা হলো পরনের জায়গা, পড়তে হবে তার স্থান। তারপরে আপনি উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়া রাহমনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও, আমাকে হেদায়েত দাও। এরপরে আবার সিজদায় যাবেন, এইভাবে সিজদায় দোয়া পড়বেন। সিজদার দোয়া অনেক আছে, আপনার জন্য দোয়ার বইটা লিখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা। আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম, পরবর্তীতে এসে নামাজের উপরে বই আপনার জন্য লিখেছি। মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লেখার যতদূর সম্ভব।
কত হাত তুলে দোয়া আছে, কোথায় আছে হাত তুলে দোয়া, সব বিস্তৃত দিয়েছি, পদ্ধতিগুলো বিস্তারিত দিয়েছি। আজানে একটা চলবে না, দুটা চলবে জুমার দিনে, সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি মানুষ হিসাবে নামাজের উপরে বইটা লিখতে ত্রুটি করিনি, মানুষ হিসেবে সম্ভবপর চেষ্টা করেছি। তারপরে আপনি এবার বসেন। যদি আত্মাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, আর ডান পা খাড়ো করে রাখবেন, আঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয়, সালামের বৈঠক 4 রাকাতে হয়, তা হলো জোহর আসর এশা। সালামের বৈঠক 3 রাকাতে হয়, তা হলো মাগরিব। সালাতের বৈঠক 2 রাকাতে হয়, তা হলো ফজর। সালামের বৈঠক 1 রাকাতে হয়, তা হলো বিতর। সালামের বৈঠক হলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন, বাম হাত জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাত এই কনিষ্ঠ আঙ্গুল 2টা জমা করবেন। করেন তো দেখি, মেয়ে মানুষ আপনিও করেন, এই মেয়ে খালেদাই তুমিও করো, 2টা আঙ্গুল জমা করো। দেখেন আপনি তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। এই তুমি করছো না, তোমাকে তো বললাম। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুল অবিরাম নড়বে, একবার নয়, ভুয়া হাদিস জাল হাদিসও নেই। অবিরাম নড়বে মানে আপনি শয়তানকে আঘাত করছেন। স্বাভাবিক গতিতে সালাম পর্যন্ত, আত্মাহিয়াতের বৈঠক পর্যন্ত, সালাম পর্যন্ত, তারপর তাশাহুদ, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা পড়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ দোয়া, অনেক ক্ষমা চাওয়া হয়েছে। তারপরে আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ভুলবেন না, না ভুলেন যেন, তার জন্য আমি কি পরামর্শ দিয়েছি? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলা, আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা যেন না ভুলি, তুমি আমাকে সাহায্য করো। আপনার আব্বার বাড়িতে আপনি আছেন, তার জমি জায়গা ভোগ করেন, তার জন্য আপনি কি করবেন? আপনি এত ভালো ছেলে, আপনি কিছুই করেন না, তো আপনার ছেলে মেয়ে আপনার জন্য কি করবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন, নাম, হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম, তোমার আব্বার পাপ মিটে যাবে। তখন তিনি ছোট বড় বললেন না, পাপ মিটে যাবে বললেন। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকা আনহা, আমি কি এখন আমার মায়ের নামে দান করতে পারি? আল্লাহ সওয়াব, আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, বুখারী মুসলিম। এই ছেলে, তোমার মায়ের নামে কয়দিন দান করেছো? করো না কেন? কেউ 10 লাখ করে, তুমি 10 টাকা করবে, কেউ 10,000 করে, তুমি 1 টাকা করবে। ফকির পেলে তুমি বলবে, আল্লাহ আমার মার নামে এটা টাকা দান করলাম, আমার দাদির নামে এটা করলাম, তোমার দানের জন্য চেয়ে আছে। আপনি মহিলা মানুষ, আল্লাহ নবী বারবার আপনাকে বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে যাবা দান করবে। সেদিন আব্দুর রহিম রমেশ্বরপুরে বিস্তারিত বলছিল, মনে হয় দানের উপরেই ছিল। কি বিষয়ে ছিল? কোরআন না দানের উপরে ছিল নাকি? কোরআনের উপরে। কোন জায়গাতে দেখি দানের উপরে বলছে, খুব বিস্তারিত বলছে দানের উপরে, এমন তথ্য পেশ করছে যা আমি কোনোদিন খেয়ালও করিনি। দানের উপরে আব্দুর রহিম কথা বলছিল। সম্মানিত দিনী ভাই বোন, শেষখানে বলা আছে দোয়ায়ে মাসুরাতে, ওয়াউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ থাকলে জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। ঋণ আছে, জানাজা নেই। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না, এটা ভুল সিদ্ধান্ত। আপনাকেই সব জবাব দিতে হবে, আপনি হুঁশিয়ার হন। এরপরে যা আছে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সদাচরণের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, 5 ওয়াক্ত সালাত আদায় সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে হবে 13-14 তারিখে ইনশাআল্লাহ। বলেন, ভারী হয়ে গেল যে ইনশাআল্লাহ বললেন না। আমি প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে যাই, আপনার একদিন চলে না? আমি তো আপনার সাথে আছি। বিশাল প্রতিষ্ঠান,
21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে। আর মাসুম এসেছে, বই পুস্তক নিয়ে এসেছে মনে হয়। বই পুস্তকগুলো কোথায় আছে? আমার হাতের বামে। সবাই নিয়ে যাবেন। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 13-14 ফেব্রুয়ারি। প্রশংসা তো আমাদের সভাপতি সাহেব না করছেন। আমার বাচ্চা হচ্ছে না, তার জন্য কি করলে বা কোনো দোয়া আছে কি? জি না, সন্তানের জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। বা রব্বে হাবলি জুরিয়াতান মিন লাদুনকা, বা আপনি হাত তুলে দোয়া করবেন কান্নাকাটি করে, ওটাই পথ। ভোর রাতে উঠে কান্নাকাটি করে দোয়া করবেন। আপনার ভাগ্যে না থাকলে আল্লাহ কেটে লিখে দিবেন আপনার দোয়ার গতিতে, নিরাশা হবেন না, পথ ওটাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করে সবাইকে, আমার হাতের বামে বই পুস্তক আছে, বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে, মাসুম নিয়ে এসেছে, বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 13-14 ফেব্রুয়ারি। সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন, ইন্ডিয়া থেকে থাকবেন, বাংলাদেশের থাকবেন। যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যে বিষয়ে কথা বললাম সেই বিষয়ের প্রতি আমল করার জোরানো অনুরোধ জানিয়ে আপাতত আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।